নভেম্বর 2024 24 তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেখানে এখানে শিশুকন্যার উনি নির্যাতিত হয়েছিল। তো আমাদের কাছে যখনই ইনফরমেশনটা আসে আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে, এবং যে অ্যাকিউজ ছিল, তো অ্যাকিউজডের বাড়িতে বেসিক্যালি থেকে যে কন্যা ছিলেন, নির্যাতিত কন্যা ছিলেন, বাচ্চা শিশু, ওনাকে বেসিক্যালি ধনিয়াখালী রুরাল হসপিটালে নিয়ে যাওয়া গেল। তো ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে শিশু কন্যা বেসিক্যালি শি ওয়াজ ব্রট ডেড। এবং তারপরে আমরা যে অ্যাকিউজড পার্সন ছিল, যে অ্যাকিউজড পার্সন অশোক সিং, ওনাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনার জন্য ওই যে জায়গাতে ছিল, জায়গাতে খুব একটা এজিটেশন ছিল। তো আমরা অ্যাকিউজকে ওইখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। এটা ছাড়া পরের দিন একটা 3-man কমিটির ইয়েতে পুরো ডাইরেকশনে একটা 3-man কমিটি একটা মেডিকেল বোর্ডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালেও শিশুকন্যার পোস্টমর্টম হয়। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা পোস্টমর্টম রিপোর্ট আমরা ওটা পাই। এই কেসের আইও ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল। তো উনি সব কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন। অ্যান্ড আমি এটাই বলবো, এত দ্রুত, এত এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে, এবং এত পরিশ্রম, ওটার কিছু বলা যাবে না। ওটাতে সব কিছু দেখে সব আমাদের লিগাল যেটা আছে, মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট, যেটা ডিএনএ প্রোফাইলিং হয়, ডিএনএ প্রোফাইলিং, এবং সবকিছু করে উনি চার্জশিটটা যেটা আছে, চার্জশিটটা দেওয়া হয়েছিল 9 তারিখে, 9th এর চার্জশিটটা জমা পড়েছিল। এবং এটা দেখার বিষয় ছিল কি, চার্জশিটটা যেটা আছে মাত্র 13 দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল। তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা 11 তারিখ থেকে বেসিক্যালি কমেন্স হয়। ট্রায়ালের ট্রায়াল যখন চলাকালীন টোটাল 27 উইটনেসেসকে এক্সামিন করা হয়। উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরা ট্রায়াল প্রসেস শেষ হওয়ার পর 15 তারিখ যে আছে, 15 তারিখে এই কেসের আমাদের লন্ডন পক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজড অশোক সিং আছে। এবং আজকে 17 তারিখে 54 ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি, ডেথ সেন্টেন্স। তো আমাদের কাছে এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল। 25 তারিখে আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল, এবং আমি এটা বলবো কি পুরো টিম এখানে ওসি গুরাব, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বাবু, অ্যাডিশনাল এসপি, এবং সবাই খুব না ইয়ে করে আর কি সবকিছু ছেড়ে এটাতে এই কেসে লেগে ওনারা ইনভেস্টিগেশনে যথেষ্ট ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন। এছাড়া যেটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলবো, আমাদের রোল অফ প্রসিকিউশন। তো আমাদের পিপি সাহেব, অনারেবল ডিস্ট্রিক্ট পিপি সাহেব আছেন আমাদের, মিস্টার শঙ্কর গাঙ্গুলি। তো আমি বলবো উনি আর ওনার টিম আছেন, ওনারা যা রোল প্লে করেছেন, ওনাদের এত নিখুঁত রোল ছাড়া এই কেসে যে এত কম টাইমে, একটা রেকর্ড টাইমে আমি বলবো যেটা কনভিকশন পাওয়া গেছে এবং ডেথ পেনাল্টি হয়েছে, এটা অসম্ভব ছিল। তো আমি এটাই বলবো। এখন আমি একটু পিপি সাহেবকে বলবো একটু ব্রিফলি একটু কেসের এই ব্যাপারে একটু ব্রিফ করার জন্য।